উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সবাই প্রতি রইল জয় গুরু। আমি প্রথমেই দয়াল ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি পরমাত্মা যোগী জরুণী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম নিবেদন করছি পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বরদার শ্রীচরণে ও পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। জয় গুরু। আজকে আমার অজয় দাদা অনেকদিন পর বললেন দু একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আমি আরো 2-3 বার করেছি। তো আপনারা সবাই অবগত আছেন যে ঠাকুরের আশীর্বাদে, তার কৃপায় আমি এখনো বেঁচে আছি। গুলি খেয়েও এখনো তার দয়ায় বেঁচে আছি। তার কর্ম করার তো অতটা আমার তো দক্ষতা নেই, তথাপিও চেষ্টা করছি তাকে নিয়ে চলার। তো আজকে আমি আগের কথায় যাচ্ছি না, এখন শুধু একটি আলোচনা করতে চাই যা বর্তমানে আমার বন্ধুর সাথে হচ্ছে। যে আমি যে দু বন্ধুর কথাই আজকে আলোচনা করব, তা ঈশ্বরের সাথেই যুক্ত। আমি যখন 1964-এ আমি এই দেশে আসি, এক্সচেঞ্জ করে আসি অমরপুর আমার জায়গার নাম। সেখানে পাশেই সৎসঙ্গ আছেন। সেই সৎসঙ্গে আমার এক বন্ধু, আমার ক্লাসমেট, ক্লাস 8-এ আমিও পড়ি, ও ভর্তি হয়েছে সেখানে। সে তার আর্থিক অবস্থা খারাপ ছিল। সে বাংলাদেশ থেকে আসার পর আশ্রমে থাকতো, মূর্তি কালেকশন করতো, ঠাকুর পুজো দিত এবং তার থেকেই খাওয়া দাওয়া করতো। আমার বাড়ি তার পাশেই। তো আমাদের অবস্থা অতটা ভালো ছিল না। যাই হোক, আমি আশ্রমে মাঝামাঝি যেতাম, তার সাথে আমার আলোচনা হয়। এবং যেহেতু আমার এখানে থাকার অতটা ভালো পরিস্থিতি ছিল না, আমি মাঝে মাঝে ওই আশ্রমেই যেতাম। সেই বন্ধু আমাকে যাজন করে, যাক, অনেক লম্বা আমার দীক্ষার ব্যাপার। যাই হোক, আমার দীক্ষা হয়ে যায়। দীক্ষার পরে আমি বাড়িতে থাকি, খাওয়া দাওয়া করি, কিন্তু রাত্রে ঘুমানো হয় আমার আশ্রমে। সেই আশ্রমেই ঠাকুরের যে গান কীর্তন, উপাসনা এবং সৎসঙ্গ যেখানে হয়, সেখানে আমরা দুনো বন্ধু একসাথে যাই, গান কীর্তন করি। তখন মোটামুটি আমি গানে ভালো ছিলাম। যাই হোক, তখন থেকে আমাদের মানে ইষ্টপথ চলে। সেখান থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করার পরে চাকরিতে বিএসএফ এ জয়েন করি। আমার বন্ধু হায়ার সেকেন্ডারি পাস করার পরে সে কলেজে পাস করলো, এমএ পাস করলো, তারপরে তার চাকরি হলো স্কুলে। আমার চাকরি চললো বিএসএফ এ। সেই লম্বা চড়া সেই কাহিনী, অনেক বছর, প্রায় 33 বছর আমি চাকরি করলাম। এর মাঝে যখনই সুযোগ পেতাম যে ঠাকুরের কর্ম করার চেষ্টা করেছি, এবং ঠাকুরের যে বিধান, ঠাকুর বলেছেন যোজন যাজন ইষ্টবৃত্তি, অন্তত তা পালন করার চেষ্টা করছি এই ফৌজের মধ্যে থেকেও। আপনারা সবাই জানেন, যারা যারা আছেন ফৌজিতে, যে আমাদের অনেক রকমের বাধা বিপত্তি আছে। তার মাঝেও চেষ্টা করেছি যে ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুর যা বলেছেন কিছুটা অন্তত পালন করার চেষ্টা করছি। সেই চেষ্টাতেই আমার জীবনে অনেক কিছু আসছে, বাধা বিপত্তি, অনেক উত্থান পতন, কিন্তু সব অবস্থাতেই ঠাকুর আমাকে সুন্দরভাবে
পরিচালনা করে আমি শেষ পর্যন্ত আমি সুন্দরভাবে চাকরি করে রিটায়ার আসছি। আমার স্কুল লাইফ থেকে আরম্ভ করে আমার কর্মজীবন, সেখানে আমার কর্মজীবনে আমি বিএসএফে ছিলাম, কিন্তু যাই হোক আমি স্পোর্টসম্যান হওয়াতে আমি মোটামুটি ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সুইমার ছিলাম এবং কোচিং করে অল ইন্ডিয়াতে সুইমিং প্লেয়ারদের কোচিং দিই। সেই তার তার মধ্যে ভালো ভালো কয়েকজন সাঁতারুকে যাজন করে আমি দেওঘর নিয়ে যাই এবং তাদের দীক্ষা হয়। এদিকে আমার বন্ধু চাকরির সুবাদে অনেক জায়গাতে গিয়েছে এবং সে আমাকে এতই ভালোবাসতো যে যতদিন অমরপুরে ছিল সে আমার বাসায় থাকতো, মানে ভাড়া হিসেবে থাকতো এবং আশ্রমের সাথে যোগাযোগ রেখে সে কর্ম করে গেছে। তার সাথে আমি যেখানেই যেতাম তার পরিবার, আমার পরিবার, যেখানে বাইরে ঠাকুরের উৎসব হতো সেই উৎসবে আমরা ওর পরিবার আমার পরিবার সেখানে আমরা যেতাম এবং সেই বম্বে 90 আমার খেয়াল নেই, মনে হচ্ছে 11তে বম্বেতে একটি উৎসব হয়, সেই উৎসবে আমি গিয়েছিলাম আমাদের পরিবার সহ। সেখানে আমার মিসেজের যে অ্যাক্সিডেন্ট হয় ট্রেনে, সেই ট্রেনে তার বাঁচার কোনো পথ ছিল না, কিন্তু তার পরিবার একান্তভাবে ঠাকুরের কাছে প্রার্থনা জানে যে তার যাতে আরোগ্য হয় এবং সে মৃত্যুর কোল থেকে যে বেঁচে আছে। তারপর থেকে গোহারিতে আমরা একসাথে যাই, দেওঘরে, তারপর পুরীতে, নানা উৎসবে সেই আমরা তার পরিবার আমার পরিবার সেখানে আমরা আসা যাওয়া করি। ইদানিংকালে আমার একটা সৎসঙ্গ আছে, যাই হোক, তো এই কিছুদিন আগে সেই বন্ধুর একটা মানে ব্রেন স্ট্রোক হয়ে যায়, সে জিবিতে এডমিট হয়। সেখানে তার বাঁচার কোনো মানে লক্ষণই ছিল না, সবাই ছেড়ে দিয়েছে। কিন্তু তার মিসেস আমাকে বলল, আমি খবর পেয়ে সেখানে গেলাম জিবিতে, গিয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ, কথাবার্তা বলতে পারছে না, একদম সেন্সলেস। সেই পরীক্ষায় দেখা গেল তার ব্রেনে 3টা স্পট রক্ত জমে আছে, ব্রেন অপারেশন করতে হবে। তো আমি তো ঠাকুরকে ডাকছি যে ঠাকুর, সে তো স্ট্রোকে নিয়েই চলতো, প্রথম থেকেই স্কুল লাইফ থেকে রিটায়ার হয়ে এখন আছে, তো তুমি তাকে রক্ষা করে দাও, তাকে আরোগ্য করে দাও। তার মিসেস বারবার বলছে আমাকে যে যে আপনি ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত পাঞ্জাদারি কর্মী, আপনি বললেই আমার বিশ্বাস যে ও বেঁচে যাবে। আমি বলছি যে আরে আমি কি করব, আমি তো তার কাজ কিছু করতে পারি না। তথাপিও তার যে বিশ্বাস, যে ওই বিশ্বাসে আমি তাকে ধরে নাম ধ্যান যখনই যেতাম তখনই আমি ঠাকুরের নাম করতাম এবং ঠাকুরকে প্রার্থনা করে জানাতাম যে ঠাকুর তুমি তাকে রক্ষা করে দাও। যে ঠাকুরের একটি কথা মনে পড়ছে যে তার মিসেজের, তার পরিবারের যে বিশ্বাস, তার ছেলের যে গভীর বিশ্বাসে সবই হতে পারে, বিশ্বাস করো, সাবধান, অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে, যা চাও তাই হবে। বিশ্বাসেই বিস্তার এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পাঠ, যদি বিশ্বাস করো যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে, তুমি যেমন্তর বিশ্বাস করবে যুক্তিতর্ক তোমায় তেমন্তর সমর্থন করবে। যে ওই যে বিশ্বাস, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তুমি তাকে রক্ষা করো। যাক, অপারেশন হলো,
অপারেশনের পর কিছুটা দেখা গেল যে তার সেন্স ধীরে ধীরে আসছে। যাক, সেন্স আসার পরে সে কথা বলতে পারে, কিন্তু সে বসতে পারে না। অনেক অনেক রকমের অসুবিধা দেখা দিচ্ছে। যাক, তার তার বলার সেন্স আসার সাথে সাথেই সে আমাকে বলল, বন্ধু তুমি আমাকে, আমি জানি যে একমাত্র তুমি আমাকে বাঁচিয়েছ, একমাত্র তোমার ডাকেই আমি বেঁচে আছি, একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো। আমি বলছি, আরে কি বলছো তুমি? যে তোমার যে আয়ু ছিল, তোমার ঠাকুরের প্রতি ভালো ছিল, যার ফলে তুমি এখন এখন বেঁচে গেছো, এবং সামনের দিকে তুমি তুমি সবই সুস্থ হয়ে যাবে। বর্তমানে ওর বাড়ি উদয়পুর ধ্বজনগর, তার নাম আশিরাম পাল। সে যাক, ওখান থেকে এখন আসছে, তো তবে সে এখনো হাঁটতে পারে না ঠিকভাবে, শুধু আগের থেকে এখন বসতে পারে, হাঁটতে পারে না। তবে যখনই আমার সাথে ডেইলি কথা হয়, তার একই কথা, যে যে ঠাকুরের কাছে তুমি প্রার্থনা করো যে আমি যাতে সুস্থ হয়ে যাই। সেই যে বন্ধু, তাকে আমি কি বলবো, তার স্কুল লাইফ থেকে এখন অব্দি তাকে দেখেছি, সে ঠাকুরকেই নিয়েই চলতো, ঠাকুর কথাই বলতো, এবং সে গান কীর্তন করে ঠাকুরের গান সম্বন্ধে, ঠাকুর সম্বন্ধে আলোচনা করেন। যে এই যে বিশ্বাস, এবং ঠাকুর যে আমাদের কি করে কোন অবস্থায় কখন আমাদের বাঁচাই দেয়, সেটা আমাদের একমাত্র বিশ্বাসেই সেটা এনে দিতে পারে। যাক, যে এই বন্ধু সুস্থ হোক, আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি। আপনারাও প্রার্থনা করবেন যাতে সে সুস্থ হয়ে আবার ঠাকুরের গান কীর্তন করতে পারে, আবার যাতে ঠিকভাবে আমাদের সাথে চলাচল করতে পারে। যে এই বন্ধুর কথা আমি বললাম, সেটা হয়তো দুই বন্ধুর কাহিনী হতে পারে, আমাদের অনেক কাহিনী, অনেক কিছু আছে ওর সাথে আমার। তবে যে বন্ধু, বন্ধু হয় এক এক ইষ্টমুখী বন্ধু, আরেক বন্ধু হয় যে আমরা এই আনন্দ ফুর্তি নিয়ে, আমাদের বন্ধুরা কোনো কমই থাকে না। আমি দেখেছি আমার সার্ভিস লাইফ থেকে আরম্ভ করে স্কুল লাইফে অনেক বন্ধু এসেছে, কিন্তু ওরা আসছে আবার চলে গেছে। এখন ওদের অনেকের কথা মনে আছে, আবার অনেকের কথা মনে নেই। কিন্তু এই যে বন্ধু, যে নাকি ঠাকুর নিয়ে চলছে, ঠাকুরমুখী হয়ে চলছে, এবং তার সাথে আমার যে একটা যে বন্ধুত্ব, সে আমাকে অনেক কিছু শিখিয়েছে ঠাকুরের সম্বন্ধে। তার নলেজ অনেক বেশি, সে MA পাস, তার এক ছেলে এক মেয়ে, ছেলে PhD, এবং ত্রিপুরা বড় অফিসার, সায়েন্টিফিক অফিসার। সেও ইষ্টপ্রাণ। সেও বলেছে যে যে মেসু, আপনি, আমি দয়া করে আপনি বাবার সাথে মেলামেশা রাখবেন, এবং আপনার ইন্সপিরেশনে মানে সে সুস্থ হয়ে উঠছে, এবং আশা করি সে সুস্থ হয়ে থাকবে। যাক, আমি আলোচনা এখন দীর্ঘায়িত করব না, এখন শুধু সেটাই বলবো যে আমাদের বিশ্বাস ঠাকুরের প্রতি যদি থাকে, সেই বিশ্বাসে আমাদের সবই হতে পারে। আমার একটি কথা মনে পড়ে, শান্তির বাজার ওই একবার বৌরানী মা আসছিলেন, বর্তমান আসছে দেবের স্ত্রী। সেই বৌরানী মা আমাকে বলেছিল যে আপনি বলুন, আপনার বয়স হয়েছে, আপনি তো ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানেন, তো সবাই জানে, তবে আপনার উপলব্ধির কথা যতটুকু সম্ভব আপনি উপলব্ধির কথা বলবেন, এবং আপনার যদি কোনো কিছু আপনার জীবনে হয়ে থাকে তবে আপনি বলুন। আমি বলেছি যা কিছু আছে আমার উপলব্ধি, তো এখনো শুধু আমি এতটুকুই বলতে চাই যে আমরা অনেক কিছুই জানি ঠাকুর সম্বন্ধে, কিন্তু আমিও অনেক কিছু জানি, কিন্তু আমি বলতে পারি না। তবে আমার জীবনের যে ঘটনাগুলি, যে প্রত্যক্ষ মনে হচ্ছে যে ঠাকুর আমাকে সব জায়গায় আমাকে ঠাকুর বাঁচিয়েছেন, সব জায়গাতেই আমাকে ঠাকুর আমার সাথ দিয়েছেন। আমার সমস্ত জীবন, আমার বাল্যকাল থেকে এখন অবধি, আমার পারিবারিক জীবন, আমার দাম্পত্য জীবন,
ঠাকুরের কৃপায় খুব ভালো আছি। আমার এক ছেলে এক মেয়ে, ওরাও সার্ভিস করে, ওরা ঠাকুরমুখী, তারও ঠাকুরকে নিয়ে চলছে। আমার বন্ধু, ওর এক ছেলে এক মেয়ে, ওরাও ভালো চাকরিতে আছে, ওরাও ঠাকুরকে নিয়ে চলছে। তবে আমার মনে হচ্ছে যদি ঠাকুরকে নিয়ে আমরা চলি, ঠাকুরের বিধান আমরা মেনে চলি, তবে আমাদের জীবনে কোনো রকম অশান্তি আসতেই পারে না, সেটা একদম গ্যারান্টি। যত রকমই আমাদের বিপদ আপত্তি আসুক না কেন, কিন্তু আমরা সুখে থাকবো এবং সব সময় সুখে থাকবো। সবাই আপনারা সুখে থাকেন, আনন্দে থাকেন, ঠাকুরকে নিয়ে চলুন। আমি আজকে এই কথা বলেই আমি আলোচনা শেষ করছি। জয় গুরু।